হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশিস বিশ্বাস। আমি আজকের এই ভিডিওতে সুন্দর একটি ইনফরমেশন দিতে চাচ্ছি। যেহেতু আমি স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি, ইউরোপের বিভিন্ন দেশগুলো নিয়ে কাজ করি। তো কিছু সময় বা কিছু স্টুডেন্ট আমি আমাকে কোশ্চেন করে। কিছু সময় আমাকে কিছু কোশ্চেন ফেস করতে হয়। তার মধ্যে অন্যতম একটি কোশ্চেন হচ্ছে, ভাই আমি কি আ একটি সেমিস্টার টিউশন ফি দিয়ে ইউরোপের অন্য কোনো দেশে যে স্টাডি করতে যেতে পারবো কিনা? এই কোশ্চেনটির সম্মুখীন আমি প্রায়ই হয়ে থাকি। সেটা লিথুনিয়ার ক্ষেত্রেও আমি শুনে থাকি, আমি লাটভিয়ার ক্ষেত্রেও শুনে থাকি, অন্যান্য দেশের ক্ষেত্রেও শুনে থাকি। কিন্তু এরকম অপরচুনিটি আসলে ইউরোপের দেশগুলোতে খুবই কম আছে। তো আমার জানা মতে ২ টি দেশে এই ফ্যাসিলিটিটি আছে। একটি হচ্ছে ইউরোপের দেশ চেক রিপাবলিক। এইখানে টিউশন ফি ইউরোপে এসেও দেওয়া যায় এবং অর্ধেক টিউশন ফি দিয়েও কিন্তু পড়ালেখা কন্টিনিউ করা যায়। আরেকটি দেশ যেটির কথা না বললেই নয়, সেটি হাঙ্গেরি। এই দেশটিতে আসলে বাংলাদেশী প্রচুর পরিমাণে স্টুডেন্ট এপ্লাই করে। আর এই কারণে ভিসার রিজেকশনের হারটাও বেশি। কারণ সকল স্টুডেন্টদের তো আর ভিসা দেয়া সম্ভব নয়। অফার লেটার ইস্যু হচ্ছে, বাট এত পরিমাণ স্টুডেন্ট, বাংলাদেশী স্টুডেন্ট, সকলকে তো ভিসা দিলে দেখা যাচ্ছে হাঙ্গেরি মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত হয়ে যাবে বা বাংলাদেশের কালচারটাই হাঙ্গেরিতে চলে আসবে। এত পরিমাণ। আমার শোনা মতে গত বছর অর্থাৎ ২০২৫ ইনটেকে সেপ্টেম্বরে প্রায় ১০,০০০ বাঙালি স্টুডেন্ট শুধুমাত্র হাঙ্গেরির জন্য এপ্লাই করেছিল। তো এটা কিন্তু আসলে হিউজ। আর ১০,০০০ স্টুডেন্ট, আমি ধরে নিলাম ১০,০০০ না, সেটা ২,০০০ হোক বা ১,০০০ই হোক। ১,০০০ স্টুডেন্টকে আসলে ভিসা দেওয়া কিন্তু মুখের কথা না। যেহেতু আসলে এটা আমার শোনা কথা, তাই আমি কনফার্ম বলতে পারছি না। আমি ১,০০০ই ধরে নিলাম। তো ১,০০০ স্টুডেন্টকে কিন্তু একটি দেশ থেকেই যে ১,০০০ স্টুডেন্ট আনবে এরকম কিন্তু আসলে কোনো নিয়ম নেই, বা তারা নিবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে আমার। তো এই কারণে হাঙ্গেরির ভিসাটা একটু রিজেক্ট হয়। আর ১ম দিকে এপ্লাই করলে ভিসা রিজেকশন একটু কম থাকে, বাট লাস্টের দিকে ভিসা রিজেকশন ভালোই হয়ে থাকে। তো যাই হোক, আমি যে টপিকসটি নিয়ে এখানে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, অনেকেই এই কোয়েশ্চেনটি করে থাকে, ভাই আমি হাফ সেমিস্টার টিউশন ফি অর্থাৎ একটি সেমিস্টার টিউশন ফি দিয়ে আমি কি ইউরোপে স্টাডি করতে যেতে পারবো কিনা? হ্যাঁ, তাদের জন্য হাঙ্গেরির বেশ কিছু ইউনিভার্সিটি এই ফ্যাসিলিটিটি আছে এখনো পর্যন্ত। গত বছর আমার একজন আ ক্যান্ডিডেট, সে হচ্ছে হাঙ্গেরির তে এসেছে। আ একটি সেমিস্টার টিউশন ফি দিয়ে এসেছে। অর্থাৎ তার টোটাল টিউশন ফি যত ১ বছরে তার অর্ধেক টিউশন ফি দিয়ে সে কিন্তু বর্তমানে হাঙ্গেরিতে অবস্থান করছে। মজার আরেকটি বিষয় হচ্ছে কি, আমার এই স্টুডেন্টটি কিন্তু হাঙ্গেরিতে ১ম বার যখন ভিসা জন্য এপ্লাই করে তখন তার ভিসা রিজেক্ট হয়ে যায়। পরবর্তীতে আপিল করার পরে আ সে আবার ভিসা পায়। তো তার এই জার্নিটা নিয়ে আমি সম্ভবত ভবিষ্যতে একটি ভিডিও তৈরি করব, যাতে হাঙ্গেরিতে যাদের ভিসা রিজেক্ট হয় তারা কি করলে বা উম কি করে ভিসা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমি তার সাথে একটি ভিডিও বানাবো। আর সেটা আসলে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো ওই সে আমার যে স্টুডেন্ট, যে আ অর্ধেক টিউশন ফি দিয়ে হাঙ্গেরিতে এসেছে, সে এখন তার ইউনিভার্সিটিতে স্টাডি করতেছে। তার ইউনিভার্সিটির নাম হচ্ছে মিসকল্ক। এই ইউনিভার্সিটিতে কিন্তু এই ফ্যাসিলিটিটি আছে। তো যাদের মেইন উদ্দেশ্য যে অর্ধেক টিউশন ফি দিয়ে ইউরোপের দেশে আসতে চায়, তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে আসতে পারে। আর যদি হাঙ্গেরিতে এপ্লাই করার জন্য তাদের কোনো সহযোগিতা লেগে থাকে, যেহেতু আমি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে এপ্লাই করছি, তারা যদি পেইড সার্ভিস নিতে চায় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু নিয়ে আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন। আর কমিউনিকেশনের সবথেকে সহজ মাধ্যম হচ্ছে আপনারা টেক্সট না করে
ডিরেক্ট হচ্ছে ভয়েস দিয়ে রাখতে পারেন। ভয়েস দিয়ে রাখলে পারে এটা আমার জন্য সুবিধা হয়। অর্থাৎ আমার মতন যারা আরো বাইরে ইউরোপের বিভিন্ন দেশে আছে, তাদেরও কিন্তু এই ভয়েসের অ্যান্সার দিতে সুবিধা হয়। কারণ কি টেক্সট করার সময় পাওয়া যায় না। সো ভয়েস দেয়া অনেকটা ইজি। যারা আমরা আসলে বাংলাদেশি স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করে কাজ করে থাকি, তাদের সাথে কিন্তু আমি আসলে ভয়েস দিয়েই কথা বলি বেশি সময়। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই ভয়েস পলিসিটি ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। বাই, বাই।